আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা স্লিংশট ইউজে মেজর যে প্রবলেমটি ফেস করে থাকি, ফার্স্ট অফ অল সেটি হচ্ছে যে বল হারানো। যখন আমরা প্র্যাকটিস করি তখন প্রচুর পরিমাণে শট করার প্রয়োজন পড়ে আমাদের, কিন্তু সেই ক্ষেত্রে হয় কি, আমরা যদি বক্স যদি প্র্যাকটিস বক্স যদি না ইউজ করে থাকি তখন আমাদের অনেক পরিমাণে বল হারায়। সাধারণত বাংলাদেশে 6 mm সব থেকে বেশি পাওয়া যায়, আমিও এটা ইউজ করি। তো প্রচুর পরিমাণে বল লস, তো এটি রিকভারি করার জন্য আমরা চাইলে একটি প্র্যাকটিস বক্স ক্রিয়েট করতে পারি। আমি শুরুর দিক থেকেই প্র্যাকটিস বক্স ইউজ করতাম। তো বর্তমানে আজকে অনেক বছর হয়ে গেছে, 1 বছর মতো চলে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। তো এখন একটি মেক করব, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওতে শেয়ার করব কীভাবে আপনারা বক্সটি ক্রিয়েট করবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যে মেটেরিয়ালসগুলো ইউজ করছি খুবই সিম্পল, আপনারা এটি ইউজ করে আপনারা চাইলে বক্স ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি বক্সটি ক্রিয়েট করার জন্য আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এমন একটি বক্স ইউজ করব। এমন একটি, আপনারাও চাইলে আপনাদের ইচ্ছে মতো একটি বক্স ইউজ করতে পারেন। এটি হালকা একটু বড় বক্স আমার কাছে এটি রয়েছে, দ্যাটস এটি ইউজ করছি। আপনারা, আমার রিকমেন্ডেশন থাকবে কি, আপনারা ওই যে ফল ক্যারি করা যেই বক্সগুলো রয়েছে প্লাস্টিকের, ওইগুলো ইউজ করবেন, তাহলে অনেক সময় পর্যন্ত আপনাদের লাস্টিং করবে এবং নষ্ট হবে না। সাধারণত কাগজেরটা হয়তো বা 6-7 মাস পরে নষ্ট হয়ে যায়। আমি কাগজ দিয়ে মেক করেছিলাম এই যে বক্সগুলা, এগুলা এগুলো একটা রিমেক করছিলাম, আমার 1 বছর মতো চলে গেছে, এখন আবার নষ্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে প্লাস্টিকের ফল ক্যারি করার যেই লাগগুলো আছে, তাকগুলো আছে, ওইগুলো ইউজ করে আপনারা চাইলে বক্সটি ক্রিয়েট করতে পারেন। তো সিম্পলি আমি আজকে এটা ইউজ করব। এই যে এটির জন্য ইউজ করব জাস্ট একটি, এটি হচ্ছে একটি টেপ, অ্যান্ড এটি হচ্ছে একটি লাঠি, এটি হচ্ছে একটি টি শার্ট। এটি আমরা জাস্ট বলগুলোকে সেভ করার জন্য ইউজ করব, যাতে বলগুলো ফেটে, কাগজ ফেটে চলে না যায়। এটি আমাদের বলকে সেভ করবে। আর এই লাঠির ভিতরে আমরা, বক্সের ভিতরে এটিকে ঝুলিয়ে দিব। তারপর এই যে এটা হচ্ছে এন্টি কাটার। তো প্রথমত যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন যে চারটি পাশ রয়েছে, ঠিক আছে, 4 কোণা রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট এক কোণা রেখে সব কোণা কেটে ফেলবো, ঠিক আছে। এক কোণা রেখে সব কোণা কেটে ফেলবো। তো ভিডিওটি ওয়াচ করেন, আমি আপনারা ফাস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। 4 কোণার মধ্যে 2টি কোণা কেটে ফেলছি, আর জাস্ট একটি কোণা কাটবো, আর একটি কোণা থাকবে। এই যে কমপ্লিট, জাস্ট একটি কোণা রাখবো। এটি কি করবো, আমরা জাস্ট এভাবে করে এটিকে গ্যাপটা ফুলফিল করে দিব, অ্যান্ড এখানে টেপ লাগিয়ে দিব। যার ফলে হবে কি, আমাদের শুটগুলো এখানে থাকবে আর বলগুলো বাইরে বের হয়ে যাবে না। এখন যা করতে পারি সেটি হচ্ছে যে আমরা জাস্ট একটি টেপ ইউজ করতে পারি, অ্যান্ড টেপটি দিয়ে আমরা এটার 4 কোণাকে একটু শক্তপোক্তভাবে টেপগুলো লাগিয়ে দিতে পারি, যাতে এটি ভালো লাস্টিং করে। না লাগালেও চলবে, আমি লং টাইমের জন্য মেক করছি, সেক্ষেত্রে আমি ভালোভাবে মেক করছি আর কি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে করতে পারেন। আমি জাস্ট এখানে পিছনের টেপগুলো সুন্দরভাবে লাগিয়ে দিব। এটার ফলে হবে কি, আপনার বক্সটি অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। এই যে কর্নারগুলোতে আমি টেপ লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। আপনারা যদি এই ক্ষেত্রে ফলের যে ক্যারি করার যে তাকগুলো রয়েছে সেগুলো ইউজ করেন, তাহলে এত ঝামেলা করার প্রয়োজন পড়বে না, কেন সেগুলো এমনিতেই প্লাস্টিকের। আপনারা দোকানে গেলে বললে, আপনারা যদি 50 থেকে 80 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাদেরকে দিয়ে দিবে। তো আপনারা ওইগুলো দিয়েও মেক করতে পারেন। আমি ইনশাল্লাহ সামনে ওইগুলো দিয়ে একটা মেক করবো, তো আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো এটার উপরে। ওকে, দেখতে পাচ্ছেন চারপাশে টেপ লাগিয়ে দিয়েছি।
ভিডিওটা হতে পারে যে একটু লম্বা হচ্ছে, তবে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো যেহেতু এটা একটি টিউটোরিয়াল ভিডিও, সেই কারণে আমি ভিডিওতে কোনো কম্প্রোমাইজ করছি না, আপনারা ভালোভাবে দেখেন। এখন আমরা যেটি করবো, এই যে এখানে যে আমরা তাকটি ক্রিয়েট করেছি, এটাকে জাস্ট এভাবে করে লাগিয়ে দিব, তাহলে আমাদের বলগুলো বাড়ি খেয়ে এসে বাইরের দিকে চলে আসবে। তো আমরা এটি লাগিয়ে দিব। এই যে সবশেষে দেখতে পাচ্ছেন যে আমাদের কত সুন্দর একটি বক্স ক্রিয়েট হয়ে গিয়েছে, পিছনে বাইরে সুন্দর একবারে, তাই না? একবার পুরোপুরিভাবে সুন্দর একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট এটির মধ্যে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আপনারা জাস্ট এই লাঠিটাকে ভিতরে দিবেন, জাস্ট এটি দেখতে পাচ্ছেন, এটি আমরা দুটি স্টেপ করে ঝুলিয়ে দিব, ইজি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমাদের বলটি বাড়ি খাবে আর ভিতরে রয়ে যাবে, আপনার ভিতরেই থেকে যাবে। আপনারা জাস্ট আসবেন, এখন বলগুলো নিয়ে এখন প্র্যাকটিস করতে থাকবেন, খুব ইজি প্রসেস। এখন জাস্ট আমি এটার ভিতরে টার্গেট ঝুলানো আপনাদের সাথে শেয়ার করবো। তো একটু ভিডিওটা বড় হচ্ছে, বাট মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি চাই না আপনাদের কোনো কনসেপ্ট আনক্লিয়ার থাকুক। আর আমি এখানে কোনো ইনকামের জন্য ভিডিও বানাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে A to Z বুঝিয়ে দেওয়ার। তো সেই জন্য ভিডিওটা একটু লং হলেও বুঝে বুঝে করার চেষ্টা করবেন। ছোটো ছোটো জিনিস হয়তো বা অনেকেই এটি সম্পর্কে জানেন, হয়তো বা জানেন না, জাস্ট শেয়ার করছি আর কি, যেহেতু আমি মেক করছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে আমাদের সব থেকে শেষের টপিক, সেটা হচ্ছে যে আমরা এটির ভিতরে আমরা আমাদের টার্গেট ঝুলাবো। টার্গেট ঝুলানোর জন্য আমরা ইউজ করবো একটি রগ, এটাকে রগ বলা হয়। ব্যাডমিন্টনের যে র্যাকেটের ভিতরে যে রগগুলো থাকে, এটি হচ্ছে সেটি রগগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি ঝুলালে আপনার লাস্টিংটা ভালো করবে, ছিঁড়বে না। তো আর আমরা ইউজ করব হচ্ছে এই যে একটি টার্গেট, এটি এক্স্যাক্টলি আমি মেক করে নিয়েছি। আপনারা বড় বড় টার্গেটগুলো ইউজ করেন, আমি আসলে 1 ইঞ্চির উপরে কখনো টার্গেট ইউজ করি না। আমরা একটু কষ্ট হলেও শিখতে, 1 ইঞ্চির ভিতরে টার্গেট করলে আমরা হয় কি, আমরা যখন হান্টিংয়ে যাই তখন হেডশট মারতে সব থেকে ইজি হয়। একজন ভালো শিকারী সেই হয় যে কিনা শিকারকে বিনা কষ্টে একটা শট দিয়ে ফেলে দেয়। আমরা এখানে সেখানে শট দিলে হয় কি, যে আমাদের শিকারগুলো কোথাও গিয়ে পড়ে যায়। 1 ঘন্টা পরে হোক, একদিন পরে হোক, শিকারগুলো কিন্তু টিকে না, এটা একটা জায়গায় গিয়ে পড়ে যায়, তখন কিন্তু এটা হালাল কাজে লাগে না। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একজন ভালো শিকারী হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা ছোট ছোট আপনারা টার্গেটগুলো প্র্যাকটিস করবেন, যাতে সঠিক জায়গায় যেখানে আপনারা চান শটটি ফেলতে পারেন এবং আপনাদের শিকারকে নিচে ফেলতে পারেন। তো এটি হচ্ছে একটি রাবার। কেমন রাবার? এটি হচ্ছে ঘড়ির যে বেলটি রয়েছে সেখানকার রাবার। আমি 1 ইঞ্চির মতো করে রেখেছি। এই যে এখানে আপনাদের 1 ইঞ্চির মতো লম্বার মতো আছে, আর দৈর্ঘ্যতেও ধরেন 1 ইঞ্চির মতো আছে। আর আমি এটাও ইউজ করি না, আমি এত বড় ইউজ করি না, আমি তার থেকেও ছোটো ইউজ করি, সেটা হচ্ছে যে পাউচ। আমি জাস্ট পাউচের 2টা গোড়াকে এখানে একসাথ করে এটিকে ভিতরে ঝুলিয়ে দিই, আমি এটা দিয়ে প্র্যাকটিস করি। এটি হচ্ছে আপনাদের নিজের উপর ডিপেন্ডেন্ট, অনেকেই বোতল দিয়ে প্র্যাকটিস করেন, যার যেমন ইচ্ছা করতে পারেন। বেসিক নলেজ খাটিয়ে আপনাদের কাছে এটা না থাকলে আপনারা পাউচ দিয়ে চাইলে করতে পারেন, অথবা লেদার নিতে পারেন। লেদার বলতে চামড়া, আপনারা চামড়া দিয়ে একটি মেক করে নিতে পারেন এমন করে, বা অথবা একটি স্টেপ রেখে ওইখান থেকে এইভাবে ঘুরিয়ে বেঁধে দিবেন, বেঁধে দিয়ে আপনারা ভিতরে প্র্যাকটিস করতে পারবেন। আর এটির জন্য ইউজ করবো হচ্ছে এটির কাজ কি, এটি আমি জাস্ট ম্যানেজ করে নিয়েছি, আপনারা যেটা ইচ্ছে সেটি দিতে পারেন। এটিকে আমরা ফার্স্ট অফ অল 2 ভাগ করে নিব। এটিকে আমরা প্রথমত 2 ভাগ করে নিচ্ছি। এটির কাজ কি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটিকে আমরা 2টি ভাগ করে নিয়েছি, এখন এটার মিডল পয়েন্টে একটি
গর্ত করব, এখানে একটি গর্ত করব, ঠিক আছে? আই গেস অ্যান্ড এটি আমাদের ইয়া থাকে। দেন হচ্ছে যে আপনারা এই যে সামনের দিকে এখানে একটি ফুটো করবেন, এখানে একটি ফুটো করবেন, যাতে আপনার টার্গেটটি ঝুলাতে পারেন দড়ির মধ্যে। তো আমি জাস্ট একটু পিছন করে নিব, আমি জাস্ট এই যে এই জায়গাটি নিব, একটু মাপ দিয়ে নিচ্ছি। এবার আপনাদের কাজ হচ্ছে এই যে দড়িটি, ঠিক আছে? এই যে দড়িটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা জাস্ট এই যে এটির ভিতর দিয়ে ঢুকাবেন, ঠিক আছে? এটির ভিতর দিয়ে ঢুকিয়ে জাস্ট এখানে একটি হুক দিয়ে দিবেন, একটা জাস্ট সিম্পলি একটা এই যে একটা আপনারা ইয়া দিয়ে দিবেন, গিট দিয়ে দিবেন। তাহলে আর হবে কি, আপনাদের এটি বাইরে চলে আসবে না। এখানে যে ফটোটি করেছেন এই পাশে এই ফটো দিয়ে ঢুকিয়ে দিবেন। এই যে এখানে এটি কিন্তু আমাদেরকে লক করে দিয়েছে, এটি এটি অনেক সাহায্য করছে, এটি আমাদেরকে লক করে দিয়েছে সুন্দরভাবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন দড়িটি এক্স্যাক্টলি। এবার প্রথমত আপনারা কি করবেন, আপনারা যে রাবারটি রয়েছে যেটি ইউজ করেন, আমার যখন যেটি ইচ্ছা আমি সেটি ইউজ করি। নর্মালি এখন এটা করব, যখন আরও প্র্যাকটিস করতে মন চায় তখন জাস্ট খুলে এক পাশটি খুলে আমি অন্য কোনো টার্গেট ছুলে আর কি, যখন ইচ্ছা যেটা। এই যে এই যে সুন্দরভাবে আমাদের এটি চলে গেল। আমি একটু ভিডিও লং করে বানাচ্ছি, হতে পারে অনেকেই ভিডিও ছেড়ে চলে যাবে, বাট সমস্যা নেই, যারা দেখা তারাই দেখবে। এই যে সুন্দর। তো জাস্ট এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা গিট না দিলেও চলে, আপনারা পিছনে এনে জাস্ট এখানে যে লাঠিটা আছে এটার সাথে জাস্ট একটা প্যাঁচ দিয়ে এখানে জাস্ট এই যে একটি ইয়া করে দিবেন, একটি গিট দিয়ে দিবেন। তাহলে হবে কি, পরবর্তীতে আপনারা যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন আপনাদের টার্গেটটি। তো আমাদের সবকিছু কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট, আমাদের এটি হচ্ছে যে কাপড়, অ্যান্ড আমাদের বক্স কিন্তু রেডি। খুবই সুন্দর হয়েছে বক্সটি। এই যে পুরোপুরি দেখাতে হয়তো বা পারছি না, আপনারা চেষ্টা করবেন কি, একটা জিনিস বলে দিই, একবারে পিছনে কিন্তু এইটা দিবেন না, লাঠিটা দিবেন না যেটির ভিতরে আপনারা কাপড় ঝুলাবেন, এটি একটু সামনে দিবেন। তাহলে হবে কি, আপনাদের বলগুলো বেশি সামনে চলে যাবে না। বেশি যদি পিছনে দেন তাহলে কাপড়ের সাথে বাড়ি খেয়ে, কাপড়টা বক্সের সাথে বাড়ি খেয়ে বলটা কিন্তু একদিন সামনে যাবে, তাহলে কিন্তু লাভ হবে না। একটু সামনে করে দিবেন, ঠিক যেমনটি আমি করছি, একবারে সামনেও দিবেন না, একবারে পিছনে দিবেন না, পিছনের অংশ থেকে একটু বাড়তি দিবেন। আনুমানিক কত হাত আপনারা এতটুকু দিতে পারেন, হাতের এক বিয়ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন ঠিকভাবে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিব কিভাবে কি করেছি, একটা রিভিউ। নাও সি হোয়াট আই ডিড ইট হিয়ার। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লাইক সাপোজ এই যে আমি এখানে হুক দিয়ে এখানে আটকে দিয়েছি, এটি হচ্ছে আমাদের লাঠি, এটির মাধ্যমে আমি ভিতর দিয়ে এই পর্যায়ে লাঠির একটা ফোটো করে এখানে আমাদের এই টি শার্টটি ঝুলিয়েছি। এখানে ভুলবশত একটি ফোঁটা করে ফেলেছিলাম, এটা আমি ফুলফিল করে দিয়েছি। আর এখানে একটি বক্সের এক হাফের একটু কেটে দিয়েছে, বাকিটা এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে বাড়ি খেয়ে বল এখানেই থাকে। পাশাপাশি ওভারঅল যদি দেখাই, এই যে চারপাশে এখানে কি করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হুক, এখানে এটি হুক হিসাবে রয়েছে, এখানে টেনে এনে এটিকে জাস্ট এটির সাথে বেঁধে দিয়েছি, কেননা এটি পরবর্তীতে খোলার প্রয়োজন হতে পারে যদি কিনা আমরা আমাদের কোনো টার্গেট এখানে ফিক্স করতে চাই, সেট করতে চাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা এটি হচ্ছে যে তারের যে উপরে কাভারটি আছে ওইটা লাগিয়ে দিয়েছি যাতে বক্সের এখানে ক্ষয়ক্ষতি না হয়। এখানটাতে এই যে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ভিতর দিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি যাতে তারের এখানে বক্সের যাতে ক্ষতি না হয়। ওভারঅল বক্সটি হচ্ছে এটি। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেদারটি, এখানে হচ্ছে একটি রাবার লাগিয়েছে, এই রাবারটি হচ্ছে 1 ইঞ্চির মতো, লম্বায়ও 1 ইঞ্চির মতো। আমি এটা দিয়ে প্র্যাকটিস করে আরও ছোটো দিয়ে করি। আরেকটা জিনিস বেটার হয়েছে কি, এখানে আমরা শর্ট করলে এখানে একটি দাগ পড়ে টি শার্টের উপরে, তো বুঝতে পারি যে শর্টটা কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটি একটি ভালো দিক অটোমেটিকলি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ক্রিয়েট করবেন। এই যে
বক্সটি আমার ওভারঅল সব কিছু টেপ দিয়ে একবারে ফুল ফিক্স করে দিয়েছি। এই যে